আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে এই যে বাড়ির এই যে বাড়ির দেশি মুরগি মুরগ একটা মুরগ, তা আজকে আমরা এই মুরগটা জবাই করি। মুরগটা জবাই করি মনে হয় বাড়ির মুরগ দুটো আসলে একটা খাওয়া হয়েছে না বউ, একটা খাওয়া হয়েছে আর এই যে এটা আজকে জবাই করুন। মানে মেহমান না হলে আছে আমার বেটি আছে, আমার নাতনি আছে, ওরাও আজকে যাবে, তারা জবো করে সবাই মিলে খাই। তা মুরগি দিয়ে আজকে মুরগটা আজকে জবো করি। এখন এই মুরগটা এখন জবো করা হয়েছে, এখন আমরা করে নেই। এখন চামড়াগুলো ইয়ে ফরে গেলে ছিঁড়ে দেই। ফরে তো মুরগিটা যেমন করে তোলে তেল হচ্ছে। এখন ওই যে মুরগটা এখন ফেরে বাছা হয়েছে, এখন সব কিছু করা হয়েছে, পোড়া হয়েছে। এখন এই মুরগটা এখন কাটে নিবে দেখছে, কাটে নিক মানে আমার থেকে মানে ভালো পায়। সেই জন্যে আমাকে বাড়ি মুরগি, হাঁস, ছাগল যে কোনো হোক কুটা বাচ্চা সব আব্বা করে দেয়, কিন্তু মাছটা না আব্বা কাটে না, মাছটা না আমি কাটি। বড় মাছ হলে কাটে, ছোটখাটো মাছ হলে আমি কাটি। তোমার শ্বশুর মরে গেলে তখন করাই নেব সবই। সুন্দর পাইলে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু খাওয়াইতে পায় ভালো। হাস হাস da. এখন মুরগির মাংসগুলো দিয়ে নিই। কিসার নুসরাত শাক তুলছে। কত শাক তুলছো? পাগলি মা নুসরাতে পাগলি মা দেখা যাইতেছে। থামিস, ওটা দোকানে বিক্রি করার জন্য। ওলে একটা বলাবি না, একটা বলা যাবে না। কোন আমার পছন্দের জিনিস?
কার ওগুলো দোকানে বিক্রি করমু হ্যাঁ টাকা দেবে নিবা কিসের টাকা মানে চানা ওগুলো পপন পপন দোকানে আছে দোকানে আছে ওগুলো খোলো ওগুলো জামা খোলো তুমি এখন এই যে মুরগি মাংসটা চড়াই দেই, এখন এই যে চুলেটা ধরাইছে। গরুগুলো ইটগুলো সবগুলো ফেলাইলো এখন কড়াইয়া গরম হয়েছে, পেঁয়াজ দিছি, এখন ওই তেল দিই। এখানে যে গরম মশলা পরিমাণ মতো দিই, এগুলো হলো রসুন বাটা, এখন হলুদের গুঁড়া দিয়ে দিই, আদা বাটা, তুমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি এগুলো দিই, নাড়া দিই। এখন মরিচের গুঁড়া দিয়ে দিই, এখন লবণ দিয়ে দিই, মশলাটা কষানি হয়েছে, এখন এই মুরগির মাংসটা দিই। এটা বানাতে এখন এখন ঢাকিয়ে দিই, ঢেকে দিয়ে কষানি করে নিই। এখন মুরগির মাংসটা কষানো একটু আলু দিয়ে দিই, আলু দিয়ে একটু কষানো, এখন একটু নাড়া দিয়ে দিই, এখন ঢেকে দিই। তো এই যে এই জায়গায় এসে আটা শুকানো দেওয়া হয়েছে, কালকে রাত্রে আটা পাত হয়েছে, সেগুলা শুকাইতে দেওয়া হয়েছে। চেয়ারের উপরে দেওয়া হয়েছে, নইলে মানে ই খায়, মুরগি খায়, আসে খায়। এখন মাংস আলুটা কষানো হয়ে গেছে, এখন জলে ফেলে দিই। এখন মাংস তরকারি রয়ে গেছে, এখন নামাই নি।
তো দেখতে দেখতে দিনটাই শেষ হয়ে গেল, একদম বিকাল চলে আসছিল। কি ছাগল আনতেছ? আনো। এই যে কালকে আব্বা এই জায়গাটা কত সুন্দর করছে, কলা গাছ দিছে, মানে এই জায়গায় যাইতে মানে যাইতে অসুবিধা হয় দেখে কলা গাছ দিয়ে দিছে। কি ছাগল আইছে না নাকি? ভয় করে। দাও। আয় আয় আয়। ওই নিয়ে গাছ ধরে দিস, ওই দড়ি শুদ্ধি। এদিকে আয়। এই জায়গায় ছাই দিলাম মা। মাসে 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 ধান ধান খাইস না মানুষের, ধান কুমড়া গাছ খাইস না একটা। আমাদের কুমড়া গাছ শুধু এই যে এখনো ছোট ছোট আছে, কিন্তু এই যে আমার বাড়ির পড়শি যারা কুমড়া গাছ লাগাইছে, তো তাদের কুমড়া গাছগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মানে এদিকে হচ্ছে বালু মাটি, আর আমাদের যে এঁটেল মাটি শক্ত, এই জন্য একটু কম হয়। আর এদের এদিকে কি সুন্দর হয়েছে, ফুল চলে আসছে, অলরেডি ফুল আসছে। তো বন বাগনি আসছে, তো বন বাগনির জন্য গতকালকে তো গরুর মাংস মুরগির মাংস ব্যবস্থা করা হয়েছে। তো আজকে বাড়ির দেশি মোরগ ছিল, দেশি মোরগটা জবাই করা হয়েছে, সেই মোরগটাই আজকে রান্না করা হলো। রোডটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগতেছে, মানে এই জায়গায় মানে বসে থাকি। গোবর ভেঙে দেয় কয়টা কুমড়া গাছ কয়টা হয়েছে আমাকে ওই জায়গায়? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গাছ ভালো হয়েছে। ওই খাওয়ার চললে হইলো, বেশ মনে কি উপর দিয়ে দাও নাকি? উপরে দিয়ে দে, নামা দিয়ে দেই। এই যে তো আর সেই আস্থা না। ভবিষ্যতের ভুট্টাটা আগুর ভুট্টা তো কত বড়, কয়দিন হইলো ভুট্টাটা অল্প দিনে ইয়ে হয়ে গেল, বড় হয়ে গেল। তামাকও ভালো হয়েছে, ভুট্টাও ভালো হয়েছে।
ওই যে মুখে দিলে কী হয় জানো, ওই যে চুলের মধ্যে দিলে ভালো হয়, সময় লাগে অনেক। লেজে দামড়া গরুর শক্তটা লেজে হলে আমরা দিলে হইব। পানি দেয়। তো দেখতে দেখতে আলুগুলো বড় হয়ে গেল, কয়েকদিনের মধ্যে আলুগুলো তুলবে, এগুলো সময় লাগবে না। মনের একটা আমার যে ইচ্ছা যে এরকম একটা উঁচা জমি যদি পাইতাম, তো উঁচা জমির মধ্যে যেমন খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না, এই যে আমরা যে একটা লাইন এমন করে 2-1 লাইন আলু, তারপর কপি, তারপর বেগুন, টমেটো, 5 শতক মাটি যদি এরকম করে একটা বেড করে করা যায়, সবজি চাষ করা যায়, তো ওগুলো দিয়ে মানে বাড়ির খাওয়ার জন্য চাহিদা, পরিবারের চাহিদা সেটা মেটানো সম্ভব হয়। মানে কারো জমি থাকে এগুলো ইচ্ছা করে না, আর কারো দেখা যায় জমি নাই, যেমন আমার নাই, আমার ইচ্ছা খুব যে এটা করবো ওটা করবো। যেমন এই যে ধানগুলো লাগাইলো, তো এগুলো বেশি দিন লাগবে না, দেখতে দেখতে ধান কাটার সময় চলে আসবে। বুঝছে এলে এলে কার বিছন মানুষের? ও তুই একলা গাবেন আছিস? কিন্তু কোথাও ঠিক করে নিছেন নাকি? ঠিক করে নিছেন? এই জন্য তো কম বারে তুই অতি নাই খেয়া, তুই এত্তি গেলা খেয়া, তাই আজ আসা নিছিস ফেয়ারে এই শখের বাজার থেকে আসছে এত্তি কাজ করবে আর? হ্যাঁ ওই দোকদা ওই ঘন্টা কটায় পরিষ্কার করো, তা ওই ঘন্টা হিসেবে টাকা দেবো এক।
তো ঠিক আছে, আজকে ব্লগটা এতে শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।